হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, তুমিও কি এবার রেলওয়েতে একটি জব চাও? রেলওয়েতে চাকরি করার তোমার যে বহুদিনের স্বপ্ন, সেটা যদি এবার বাস্তবায়নে করতে চাও তাহলে এই ভিডিওটি তোমার জন্য। কারণ রেলওয়ে গ্রুপ ডি এক্সামে তোমরা জানো 25টি নাম্বার সায়েন্স থেকে আসে। এবার এই 25টি নাম্বার সবথেকে ভাইটাল যদি তোমাকে মেরিটে পৌঁছতে হয়। আজকের ভিডিওতে আমি পুরোটা আলোচনা করব যে এই 25 নাম্বারে কোথা থেকে কীভাবে আসে কোশ্চেনগুলো। আমার নাম সুজিত দেবনাথ, ওয়েলকাম টু বাংলা স্টাডি জোন। আমাদের চ্যানেলটিতে মেনলি রেলওয়ে, এনটিপিসি এবং রেলওয়ে গ্রুপ ডির ওপর কিন্তু তোমাদের পরপর ক্লাস আসবে, সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখো, প্রথম থেকে যদি দেখি রেলওয়ে সায়েন্সের যে সিলেবাসটা আছে এটা আমাদেরকে আগে ভালো করে বুঝতে হবে যে এখানে কী আছে। কারণ আমরা জানি সায়েন্সের যে 25টি নাম্বার থাকবে, 25টি কোশ্চেন, এটাই কিন্তু মেরিটকে আপস অ্যান্ড ডাউন করবে। কারণ অন্যান্য এক্সামের মতো রেলওয়ে গ্রুপ ডিতে প্যাটার্ন কিন্তু সেম, ওই রিজনিং, ওই ম্যাথ। এবার যেটা আলাদা বানাবে এখানে এই স্টুডেন্টদেরকে এনটিপিসির থেকেও, সেটা হচ্ছে সায়েন্স। এই সায়েন্স পোর্শনটি তোমাকে খুব ভালোভাবে পড়তে হবে। শুধু পড়লে হবে না, শুধু এমসিকিউ সলভ করলে হবে না, এখান থেকে যে নিউমেরিক্যালসগুলো আসবে, যে অঙ্কগুলো আসবে, কেমিস্ট্রির যে ইকুয়েশনগুলো আসবে, সেগুলো প্রপারলি বুঝতে হবে। এই সায়েন্সে তোমার প্রচুর ভালোভাবে প্রত্যেকটা চ্যাপ্টার তোমাকে কমপ্লিট করতে হবে। আজকে আমি সায়েন্সের পুরো সিলেবাস তোমাদের সাথে দেখাবো যে ফিজিক্স, কেমিস্ট্রিতে কী কোশ্চেন আসে, কোথা থেকে কোশ্চেন আসে। বোঝা গেল? দেখো, প্রথমে আমি বলছি যে আমাদের কেমিস্ট্রিতে কোন কোন চ্যাপ্টারগুলো তোমাকে খুব ভালোভাবে রেডি করতে হবে। কেমিস্ট্রিটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, কারণ আমরা দেখতে পাচ্ছি আগে ভাবতাম রেলওয়ে মানেই আমাদের ফিজিক্স বেশি আসবে, না, এখন ফিজিক্স এর থেকে কেমিস্ট্রি, বায়োলজি বেশি আসছে। কেমিস্ট্রিতে যদি দেখো, তুমি রসায়নের প্রাথমিক ধারণা থেকে তোমাকে খুব ভালোভাবে পড়তে হবে। রসায়নের প্রাথমিক ধারণা মানে কেমিস্ট্রির বেসিক যেটা আসে, বেসিক কেমিস্ট্রি তোমাকে ভালো করে পড়তে হবে। 2 নম্বরে পড়তে হবে পদার্থ এবং তার গঠন। কী পদার্থ এবং পদার্থের গঠন, এখানেই কিন্তু আমরা পাবো যে গ্যাসীয় পদার্থ, তরল পদার্থ, লিকুইড পদার্থ, প্লাজমা পদার্থ, এই সমস্ত কিছু এখানে পাবো আমরা। 3 নম্বর আছে অণু পরমাণু, মোস্ট ভাইটাল জায়গা অণু পরমাণু। পরমাণুর কনসেপ্ট, পরমাণুর বিভিন্ন থিওরিগুলো, অণুর বিভিন্ন কনসেপ্টগুলো এখানেই আসবে। আমাদের অ্যাভোগাড্রো সংখ্যা, এখানেই আসবে মোলের ধারণা, মোলের থেকে ইকুয়েশন আসবে, অঙ্ক দেবে। ভাই, এই গুরুত্বপূর্ণ জায়গা তোমাকে খুব ভালোভাবে পড়তে হবে। এবার অনেকেই ভাবছো রেলওয়ে মানে সায়েন্স, সায়েন্স মানে আমাকে অনেক কিছু আমি এমসিকিউ সলভ করবো, অনেকভাবে পড়বো। না, একদম না। ইন ডিটেলসে তোমাকে সব করতে হবে। তোমাকে অঙ্ক করতে হবে, তোমাকে এমসিকিউ সলভ করতে হবে, তোমাকে পাঠ্য বই খুব ভালোভাবে কনসেপ্ট আয়ত্ত করতে হবে। শুধু দেখছো যে এমসিকিউ আমি 1000, 2000 সলভ করলাম, হবে না, পর্যাপ্ত না। এটার জন্য প্রচুর পরিমাণ প্র্যাকটিস, প্রচুর পরিমাণ অঙ্ক করতে হবে, ইকুয়েশন মেলাতে হবে, সমীকরণ বানাতে হবে। 2 নম্বরে দেখো দ্রবণ এবং মিশ্রণ, খুব গুরুত্বপূর্ণ জায়গা। এই দ্রবণ এবং মিশ্রণেই কিন্তু আমরা পেয়ে যাব যে আমাদের সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ, দ্রাবক, গ্যাসীয়, তরল পদার্থের যে মিশ্রণ, তরলে যে মিশ্রণ হয়, এগুলো পাবো। 5 নম্বরে পড়তে হবে আমাদের অ্যাসিড, ক্ষার, লবণ। অ্যাসিড জাতীয় পদার্থ কোনগুলো, ক্ষার জাতীয় পদার্থ কোনগুলো, কোন অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে কোনটা হবে। মোস্ট ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে সেটা, যেখানে তোমাকে বলবে সালফিউরিক অ্যাসিডের সাথে যদি আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া হয় তাহলে কি উৎপন্ন হবে, কখন লবণ উৎপন্ন হবে, কখন জল উৎপন্ন হবে, কোন অ্যাসিডের কোন ধর্ম, এগুলো আসবে। এই অঙ্কগুলো সলভ করাতে হবে। আর এগুলো শুধু আমি তোমাকে সিলেবাস দিচ্ছি না, আমি স্বয়ং তোমাদের এখানে কিন্তু সলভ করাবো। প্রত্যেকটা চ্যাপ্টার ধরে কনসেপ্ট বোঝাবো। কনসেপ্ট বোঝানোর পর আমি তোমাদের পুরোটা কিন্তু এক এক করে বলবো। বোঝা গেল? এবার তোমরা অনেকেই আমাকে ইউটিউবে নতুন দেখছো, আমি ইউটিউবে নতুন নই। এর আগেও আমাদের আরেকটি চ্যানেল আছে বাংলা ডিফেন্স একাডেমি, সেখানে কিন্তু রেলওয়ে জন্য না, সেখানে এসএসসি জিডির জন্য আমি প্রিপারেশন করেছি। লাস্ট কয়েক মাস থেকে স্টুডেন্টদের এখানে প্রিপারেশন করেছি, সেটা গিয়ে তোমরা দেখতে পারো। এর আগে আমাদের আরেকটি চ্যানেল আছে পাঁচের পাঠশালা। কিন্তু এই চ্যানেলটির উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র রেলওয়ে ক্যান্ডিডেটদের জন্য পুরোপুরি পড়াশোনা করা। পর্যায় সারণী মোস্ট ইম্পর্টেন্ট জায়গা। পর্যায় সারণী থেকে বিভিন্ন কনসেপ্ট তোমাদের আসবে, যে আমাদের নিষ্ক্রিয় গ্যাসগুলো কোথায় আছে, আমাদের সন্ধিগত মৌলগুলো কত নম্বর স্থানে আছে। একটা মৌলের নাম দিয়ে দিল তোমাকে, যে 78 নম্বর মৌল কোন পর্যায়ে কোন সারণীতে আসবে। জলের মতো মুখস্থ হবে ভাই, এমনভাবে কনসেপ্ট বোঝাবো যে তোমাদের একটা ক্লাসের মধ্যে পর্যায় সারণীর সব কিছু তোমার ক্লিয়ার হয়ে যাবে।
বোঝাতে পারলাম? এবার মুখে বলছি না, কনসেপ্ট যখন বোঝাবো তখন তুমি বুঝতে পারবে যে ক্লাসগুলো কোন লেভেলে হয়। কারণ আমাদের এসএসসি জিডির যারা ক্যান্ডিডেট ছিল, যারা ওই চ্যানেলে ক্লাস করেছে, তারা জানে যে আমি এমন নই যে একটা ক্লাস শুরু করলাম, শুরু করে তোমাকে অর্ধেক রাস্তায় অন্য ক্লাস শুরু করবো না, পুরোটা কনসেপ্ট বোঝাবো, A to Z বুঝবো। তুমি ইউটিউবের ক্লাস যদি আমার করো, রেলওয়েতে কোনো পেইড ব্যাচ না নিলেও তোমার হয়ে যাবে, পাস করে যাবে। দেখো, এবার আসছে আমাদের রাসায়নিক দ্রবণ, রাসায়নিক বন্ধন এবং আণবিক গঠন। রাসায়নিক বন্ধন, যেটা আমরা কেমিস্ট্রি সবচাইতে মানে ভীতির জায়গা, আর্টসের স্টুডেন্টদের বা সায়েন্সের অনেক স্টুডেন্ট ভাবে যে এই জায়গাটা খুব কঠিন। এটার জন্য আমাকে পড়তে হবে ভালো করে হচ্ছে এই যে অণু, পরমাণু আর হচ্ছে অ্যাসিড, ক্ষার, লবণ, পর্যায় সারণী, এই তিনটা ভালোভাবে পড়তে পারলে তোমার এই জায়গাটা রাসায়নিক বন্ধন তুমি তৈরি করতে পারবে। 2 নম্বর হচ্ছে তড়িৎ বিশ্লেষণ এবং তড়িৎ রসায়ন, খুব গুরুত্বপূর্ণ জায়গা, ইলেকট্রিসিটি থেকে, ধাতুবিদ্যা থেকে কোশ্চেন আসে। এখানে কিছুটা মুখস্থ বিদ্যা করলেও হয়, কিন্তু ইকুয়েশন দিলে পারবে না। নেক্সট বলছে জৈব এবং অজৈব রসায়ন, খুব ইম্পর্টেন্ট জায়গা, শিল্প রসায়ন, দৈনন্দিন জীবনের রসায়ন, এই জায়গা থেকে কোশ্চেন বর্তমানে এক্সামে বেশি দিয়ে দেয় যে আমাদের প্রত্যেক জীবনে, দৈনন্দিন জীবনে কী ধরনের কেমিস্ট্রি আসে। বোঝাতে পারলাম? তাহলে কেমিস্ট্রিতে তোমার যদি এই 12টি টপিক প্রপারলি পড়ে যাও, এর মধ্যে হাজারো সাব টপিক আসবে, কেমিস্ট্রি তোমার রেডি হয়ে যাবে। এবার চলো আমরা যাচ্ছি হচ্ছে ফিজিক্সের দিকে। ফিজিক্সের দিকে দেখলে প্রথমে আমাদের পড়তে হবে পরিমাপ এবং একক, ইউনিট অ্যান্ড মেজারমেন্ট, সমস্ত বই আছে, পড়লেই হবে। বল, গতি এবং সরণ, ত্বরণ, দ্রুতি, এটা পড়তে হবে। এখানেই আমরা পাবো নিউটনের ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, ভেলোসিটি, বেগ, দ্রুতি, সমস্ত কিছু। এবার দেখো, আজকে সিলেবাসটা দিচ্ছি, এরপরে তোমাদের পুরোটা আমি বলবো কোন বই তুমি রেফার করতে পারো, কোন ধরনের নোটস তুমি রেফার করতে পারো, তুমি কিভাবে স্টাডি করবে, সায়েন্সকে কীভাবে আয়ত্ত করবে, পুরোটা এই ভিডিও শেষেই কিন্তু বলবো। 2 নম্বর বলছে আমাদের এখানে নিউটনের গতিসূত্রগুলো পাবো, কার্য, ক্ষমতা, শক্তি, এখান থেকে অঙ্ক দেয়। তারপর পদার্থের গঠন এবং ধর্ম, তাপ, ঠিক আছে। এবার তুমি বোঝো, সবচাইতে যদি বলো যে অঙ্ক কোথা থেকে বেশি আসে, অঙ্ক বেশি থেকে আসবে আমাদের এই যেটা থেকে, বল, গতি, নিউটনের যে সূত্র আছে, এখান থেকে অঙ্ক সবচাইতে বেশি দেবে। এটা ক্লাস 9-এর বইয়ে তোমরা পেয়ে যাবে, আর যে কোনো চাকরির বইয়ে সেটা পাবে। আর এখান থেকে অঙ্কগুলো মোস্ট ইম্পর্টেন্ট, বলবে এর প্রথমিক গতিবেগ ছিল, অন্তিম গতিবেগ এত ছিল, তাহলে এর বেগ কত আছে, সময় কত আছে, বিভিন্ন অঙ্ক এখান থেকে হয়। তারপরে যেটা আসবো আমাদের, সেটা হচ্ছে দেখো যে আমাদের বলেছে এখানে যে কোনটা পড়তে হবে, আলোকবিদ্যা খুব ভালো হবে, বিভিন্ন লেন্স, বিভিন্ন দর্পণ, সেগুলোর মধ্যে কোনটা অসৎবিম্ব, কোনটা সৎবিম্ব, বস্তুর দূরত্ব কত রাখলে কত কী হবে, সমস্ত কিছু পড়তে হবে তোমাকে। তারপরে পড়তে হবে শব্দ, তড়িৎ শক্তি। আচ্ছা, তড়িৎ শক্তি আই থিঙ্ক এখানে দিয়েছিলাম একটা, না, ওটা তোমার ছিল হচ্ছে কেমিস্ট্রির পার্টে, হ্যাঁ। আর আধুনিক পদার্থবিদ্যা এবং ইলেকট্রনিক্স, খুব গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এটা, আধুনিক পদার্থবিদ্যা এবং ইলেকট্রনিক্স, এগুলো পুরনো বইগুলোতে একটু হলেও এটা কম পাবে, কিন্তু তুমি যদি চেষ্টা করো নতুন বইগুলো প্রেফার করার, এখানে বিভিন্ন সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট, বিভিন্ন যন্ত্রপাতি, যেগুলো আগে ছিল না বর্তমানে ইনভেন্ট হচ্ছে, এগুলো নাম দিয়ে দেয়, কে আবিষ্কার করেছে, কার্যপ্রণালী, সমস্ত কিছু দিয়ে দেয়। আধুনিক পদার্থবিদ্যা এবং ইলেকট্রনিক্স, এই দুটো জায়গা খুব গুরুত্বপূর্ণ। পুরনো বইগুলো যদি তুমি পড়ো, তাহলে কোথাও না কোথাও এই জায়গাগুলো একটু হলেও তোমার খামতি থেকে যাবে। এই জন্য তোমার মডার্ন বই পড়া দরকার, এবং মানে রিসেন্ট বইগুলো, মডার্ন বই বলতে রিসেন্ট যে বইগুলো আসে, যেই বইগুলোতে এই চ্যাপ্টারগুলো আছে, সেগুলো খুব ভালোভাবে তোমাকে রেডি করতে হবে। কারণ পুরনো সিলেবাসের যদি বইগুলো দেখো, সেখানে এই জিনিসগুলো একটু হলেও কম পাবে। কম্পিটিটিভের বইগুলো পড়লে এগুলো কিন্তু পুরোপুরি তুমি পেয়ে যাবে। এবার এই ছিল আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি। বায়োলজিটা আমি এখানে আনিনি, বায়োলজি তোমাদের আলাদাভাবে দিয়ে দেওয়া হবে, বোঝা গেল? কারণ রেলওয়েতে বায়োলজির প্রাধান্য অনেকটা বেশি, তো বায়োলজিটা আমি আলাদাভাবে তোমাদের দিয়ে দেবো। এবার কথা হচ্ছে কীভাবে এটা শুরু করবে। প্রথম কথা বোঝো, তোমার হাতে যদি ক্লাস 9-10-এর কোনো বই থাকে, বা কম্পিটিটিভের জন্য কোনো বাংলা ভালো বই থাকে, বা এনসিইআরটির বই যদি থাকে, যে কোনো কিছু একটা হলেই এনাফ, একটা হলেই এনাফ। আমার এটাও লাগবে, ওটাও লাগবে, এখানে এটা বলেছে, ওখানে এটা বলেছে, দরকার নেই। প্রথমেই কনসেপ্টটা ক্লিয়ার করো, প্রথমেই এমসিকিউ সলভিংয়ে যাবে না। ধরো প্রথমে একটা লেসন তুমি আমাদের তাপ করলে, তাপ পড়ার পর সেটা নিজের থেকে অনুধাবন করো, নিজের হ্যান্ড রিটেন নোট তৈরি করো, তারপর এমসিকিউ সলভে যাও। আগেই তাপ পড়েছি হবে না, হবে গোড়া থেকে করো। কারণ রেলওয়ে গ্রুপ ডির যদি তুমি কোশ্চেন উঠাও, দেখবে ওখানে কোশ্চেন পাবে 11-12 লেভেলের, বা গ্র্যাজুয়েট লেভেলের কিছু কিছু কোশ্চেন পেয়ে যাবে, বুঝতে পারলে? সেই জন্য কনসেপ্টটা খুব ক্লিয়ার করা দরকার। আর রেলওয়ে গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যখন সলভ করাবে, তখন বুঝতে হবে মুখস্থ বিদ্যা দিয়ে খুব কম হবে, তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, কনসেপ্ট ভালোভাবে বুঝতে হবে, কনসেপ্ট অনুযায়ী কিন্তু তোমার কোশ্চেন এখানে দেবে। তাহলে প্রথম কথা, তুমি আজকে আমি যেটা বলছি সেটা ধরো যে তুমি বাড়িতে 11-12-এর বই দরকার নেই, এখন 9-10-এর ফিজিক্স, কেমিস্ট্রির বই যদি থাকে, মানে ফিজিক্সের বই যেটা হয় সেখানে কেমিস্ট্রি থাকে, সেই বইগুলো, বায়োলজির বইগুলো জোগাড় করো। আমি আস্তে আস্তে তোমাদের বলবো কীভাবে কী প্রিপারেশন হবে। আর আমাদের এখানে
এই চ্যানেলে পুরোপুরিভাবে আমি সাপ্তাহিকভাবে তোমাদের রুটিন দিয়ে দেবো যে কোন দিন আমার ক্লাস থাকবে, সেই ক্লাসে কখন কখন ফিজিক্স কেমিস্ট্রি ক্লাস হবে পুরোটা কিন্তু তোমাদের আমি বলে দেবো। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন ক্লাসে। চ্যানেলে যদি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।